কে? সর্বাণী? আমি জানি তুমি ফোন করেছো। প্লিজ একটু দাঁড়ান, প্লিজ ট্যাক্সি। মিস্টার জয়ন্ত বসুর বাড়িটা কোন দিকে? আপনি নিশ্চয়ই এখানেই থাকেন। বলবো না। গুবলু দিয়ে দাও সোনা। না দেব না। গুবলু আর কত খাবে মামা? এটা ভালো খেতে তো খাবো। এটা খেলে স্ট্রং হয়, বদনিমাসি বলেছে। এই পার পাবে না মানে কি গো? এই দাঁড়া তো, অনেকক্ষণ দিয়ে আমি শুনছি পার পাবে না। আপনি কি বুঝতে পারছেন না? আপনি কি বুঝতে পারছেন না? হ্যাঁ ওটা কি? এসো এদিকে, এখানে দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে মানে বলো। এই রে, সেদিনের সেই ঝগড়ুটে মহিলাদের মধ্যে একজন না? এখানে সর্বাণী সরকার থাকে। স্ট্রং হয় বর্দিমাসি বলেছে। হ্যাঁ হ্যাঁ স্ট্রং হয়। এক্সকিউজ মি। নেমে আসুন বলছি। ভেতর থেকে কথা না বলে বাইরে আসুন, বাইরে আসুন বলছি। এই তো সেই গুন্ডা মেয়েটা না? মেজদি, শেষদি, লাবু তোরা কোথায় আছিস? শিগগিরই আয়। কেস করেছে, এত চিৎকার করছে কেন? মারবে নাকি? শুনুন এটা কি? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। বাড়িতে ঢুকে এসেছো কেন? হ্যাঁ কেন ঢুকে এসেছো? এটুকুও জানো না? কারোর পারমিশন ছাড়া কারোর বাড়িতে ঢুকতে নেই, জানো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমার কথাটা শুনুন, আমি সেই অনেক দূর থেকে এসেছি, হাওড়া। কেন এসেছো? কেন? আমি একজনের সাথে দেখা করতে এসেছি, সে যদি বাড়িতে থাকে তাহলে। কি হয়েছে রেনু? সর্বনাশ করেছে। আপনার ড্রাইভার এত জোরে জোরে ড্রাইভ করছে আর আপনারা কিচ্ছু বলছেন না। তুমি কে বলো যে এত ওস্তাদি করছো কেন? আমি ওস্তাদি করছি? আশ্চর্য, এ আমি কি দেখছি? আচ্ছা তোমার এত বড় সাহস, তুমি একেবারে বলা নেই কোন এই বাড়িতে এসে হাজির হয়েছো? সেদিন অত কিছু করেও আশ মেটেনি, আজ বাড়িতে চলে এসেছো ঝগড়া করতে। প্লিজ আপনারা আমার কথা শুনুন, আপনারা ভুল বুঝছেন। আমি আজকে সেই ব্যাপার নিয়ে কথা বলতে আসিনি। তাহলে কেন এসেছো? হ্যাঁ মুখ দেখাতে এসেছো? কি হলো, সেই মাতালটাকে সঙ্গে আনোনি? বিশ্বাস করুন আপনারা ভুল বুঝছেন, সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে আসিনি আপনাদের সাথে। কি ব্যাপার বলতো তোদের? এত চেঁচাচ্ছে ঝগড়া। বল কি হয়েছে? দায়িত্বটা তো আপনাদের নিতেই হবে। আপনি গাড়ির ভেতরে যান। ও বাবা, কি করছ নাকি? কাকে তুলছো গাড়ির মধ্যে? এই খেয়েছে, এরা সবাই সর্বাণী সরকারের বাড়ির লোক। আগে যদি জানতাম তাহলে সেদিন রাস্তায় এত ঝগড়া করতাম না। তুমি এখানে কি করছো? সেদিনকে অত ঝামেলা করে তোমার শান্তি হয়নি না? বাড়ি বয়ে এসেছো ঝামেলা করতে। যাও, বেরিয়ে যাও বলছি। খুব অসম্ভব মেয়ে, কেউ দাঁড়িয়ে আছে, তার ঠায় দাঁড়িয়ে আছে। যাও, বেরোতে বলছি না, বেরো। না মেয়ে একটা আবার এসেছে। কি হলো, এখনো কথা কানে যাচ্ছে না? যাও। সেদিন আমাকে বাচ্চা বলছে, নিজে মনে হয় বুড়ো হয়ে গেছে। বড় বড় হয়ে বেরো। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, এবার কিন্তু ধাক্কা দিয়ে বার করে দেবো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানা না? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। বেরো। কত বড় সাহস দেখো, হাঁ করে দেখছো কি? হ্যাঁ মুখের দিকে হাঁ করে দেখছো কি? এখন কি করি? যেতেও তো পারছি না, আমি তো নিজেরই দরকারে এসেছি রে বাবা। নিজের ছেলের কথা নিজের মুখে আর কি বলবো বলুন? ব্যবসা পাতি করে নিজের পায়ে দাঁড়িয়েছে, তবে যা কিছু রোজগার করে তাতে। না না, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা আগে আপনাদের বাড়িতে কে কে আছে সেটা বলুন। বাড়িতে আমি, আমার ছেলে আর আমার মেয়ে। ও আচ্ছা, বাড়িতে আর কেউ নেই? শাশুড়ি মানে ছেলের মা নেই? উনি আজ 3 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে। আই এম সরি। তাহলে আমার মনে হচ্ছে আপনি বোধহয় বিজ্ঞাপনটা ভালো করে পড়েননি। সেখানে লেখা আছে যে বাড়িতে অবশ্যই একজন কড়া শাশুড়ি থাকা চাই। আমার ছেলে পাত্র হিসেবে কিন্তু অসামান্য হতে পারে, কিন্তু আমার ভাগ্নিটি আপনাদের পরিবারে অচল। আপনি আসতে পারেন। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ ওদিকে? আমার কথাটা প্লিজ শুনুন, আমি এখানে একটা কাজ। একটাও কথা বলবে, একটাও না।
এখন প্যাঁচে পড়ে সুর নরম করা হচ্ছে না? সেদিন তো খুব উজুটনে কথা বলছিলে, তখন শুধু কথা বলছিলে। সেদিন কি করেছিলে সব ভুলে গেছো? গাড়িতে জলের বোতল ছুঁড়ে। আচ্ছা, আজকে যদি আমরা সবাই মিলে তোর ওই ঠ্যাংটা খোড়া করে দিই কেমন লাগবে? তখন কে বাঁচাবে? আপনারা প্লিজ আমার কথাটা শুনুন। আপনারা মিছি আমার উপর রাগ করছেন। আমি এখানে একটা অন্য ব্যাপারের জন্য এসেছি। কি ব্যাপার শুনি? সেদিন তো আমাদেরকে ভয় দেখিয়ে টাকা আদায় করার তালে ছিলে। আজকে কি সঙ্গে করে গুন্ডা মস্তা নিয়ে এসছো? হ্যাঁ বলো। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। এই সমস্ত মেয়েদের সঙ্গে না চোর ডাকাত ছিনতাই পার্টির খুব যোগাযোগ থাকতে পারে। এই যে ডাবু দাঁড়িয়ে হাঁ করে মজা দেখছো নাকি? যাও বাইরে গিয়ে দেখে আয় কে আসছে সঙ্গে। হ্যাঁ সিজি একদম ঠিক বলেছিস। এই সমস্ত মেয়েদের না একদম বিশ্বাস করা ঠিক না। এরা একদম ঠিক না রে। কি রে কি দেখলি? সঙ্গে কে এসছে? দেখলেন তো, আমি বলেছিলাম না আমি এখানে অন্য প্ল্যান নিয়ে আসিনি, কিন্তু আপনারা শুনছেনই না। একটু বুঝুন আমার কথা। দিদি 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 আপনি অন্তত বুঝুন। আমি তখন থেকে আপনাদের বলে যাচ্ছি আমি এখানে একটা অন্য ব্যাপার নিয়ে এসেছি, কিন্তু আপনারা আমার উপরেই চেঁচাচ্ছেন, আমার উপরেই রাগ করছেন। ব্যাস, অনেক হয়েছে। তোমার মতন একটা অসভ্য ইতর বাঁদর মেয়ের কথা আমি একদম শুনবো না। যাও, বেরিয়ে যাও বলছি। এবার কি তুমি পুলিশ ডাকবো? যাও যাও। এবার মানে বিদায় হও। আর বিদায় যদি না হও সত্যি মেরে তুমি তো সেই সরকারি সরকার, তাই না? তোমাকেই তো আমি মন্দিরে দেখেছিলাম। তুমি প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচাও প্লিজ। কে তুমি? আমি মিছরি। আমি তো তোমার সাথে কথা বলবার জন্য এসেছি। দিদি তুমি ওর কথা ছাড়ো। না প্লিজ তুমি এদের কথা বিশ্বাস করো না। ওরা কেউ সত্যি বলছে না। আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। তোমার সাথে আমার খুব দরকার। দিদি আমি বারবার তোমাকে বলছি, কিন্তু এই মেয়েটার কথা তুমি একদম বিশ্বাস করবে না। মিছরি নয়, মিছরির ছুরি। হ্যাঁ বর্দিমা, ওকে দেখতে ওরকম হলে কি হবে? তোমার দেখে মনে হচ্ছে তো ভাজা মাছটি একেবারে উল্টেও খেতে জানে না। কিন্তু তুমি জানো না বর্দিমা, ওর কাছে রিভলভার থাকাটাও কিচ্ছু আশ্চর্যের নয়। মেজদি রাস্তায় সেদিন কি হয়েছিল বল? জানো বর্দিমা, একটা মাতালের সঙ্গে ফোন দিয়েতে আমাদের থেকে টাকা নেওয়ার প্ল্যান করেছিল। হ্যাঁ বর্দিমা, এইটার কথা না একদম বিশ্বাস করবে না, একদম বিশ্বাস করবে না। আজকেও নিশ্চয়ই কোনো না কোনো বড় মতলব নিয়ে বাড়িতে ঢুকেছে। বর্দিমা আমি বলছি এটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও, একদম বার করে দাও। দাও আমাকে, দাও এটা, একদম বার করে দাও বাড়ি। কি নামটা বলবে তোমার? মিছরি। কোথায় থাকো তুমি? আমি তো হাওড়া। আমি তো তোমার কাছেই এসেছি। আমার নতুন মা, কি মজা। এখনই বিয়ে হয়ে যাবে আর আমার নতুন মা আমার সাথে বাড়ি চলে যাবে। এবার থেকে কিন্তু তুমি আমার পাশেই শোবে। আমি যেমন তোমার নতুন মা, ঠিক তেমনই তোমার বড়দিমা। আমি সবার মা, বুঝেছো? না, তুমি শুধু তুমি আমার মা। মিছরি মানে এ কি জয়ন্তর ভাগ্নি? মিছরি, ওই মামুরা ছোট্ট মেয়েটা, তার কথা একবারের জন্য তুমি ভাবছো? আজ 1 বছর ধরে ওই মামুরা মেয়েটাকে আমি রোজ বলে আসছি তোর নতুন মা আসছে, তোর নতুন মা আসছে। আমি কি জবাব দেবো তাকে? মনে হলো যেন পেরিয়েলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। তুমি এসো আমার সঙ্গে। মরুতীর হতে সুধা শ্যামলি পারে মনে হলো যেন পেরিয়েলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। মা,
মেয়েটা কি ডাকাত? বদ্দিমাসের খুব সাহস, মেয়েটাকে ভেতরে নিয়ে গেল। দেখুন, আমার ছেলে বলে বলছি না, এত অল্প বয়সে ও চাকরিতে যে এত উন্নতি করেছে সে আপনাকে কি বলবো মশাই। শুধু কাজ কাজ আর কাজ। সেই জন্যই তো ছেলের বিয়ে দিয়ে বউ না ঘরে আনলে তো কাজের ভূত ওর মাথা থেকে কিছুতেই নামবে না। তো সেই জন্যই বিয়েটা দিতে চাইছেন। আসলে ও আমাদের একমাত্র ছেলে। আপনার ভাগ্নি সারা দিন আমাদের বাড়িতে একেবারে হেসে খেলে ঘুরে বেড়াবে, আমরা ওকে একেবারে মাথায় তুলে রাখবো। আচ্ছা, নমস্কার, আপনারা তাহলে আসুন। কিন্তু বিয়েতে আপনারা রাজি কিনা সে কথা তো জানালেন না। না, আমি রাজি হতে পারছি না, তার কারণ বাড়িতে অবশ্যই একজন কড়া শাশুড়ি থাকা চাই। অতএব আপনারা অন্য কোথাও ট্রাই করুন। চলো চলো। স্যার, পরের ক্যান্ডিডেটকে ডাকি। কামিং। মিস্টার জয়ন্ত বসু। ইয়েস। একা আসা হয়েছে বুঝি? আগে হ্যাঁ। কি যুগ পড়লো রে বাবা, এইটুকুটুকু ছেলে নিজেই বিয়ের কথা বলতে চলে আসে। এক্সকিউজ মি। হ্যাঁ, বসুন বসুন। স্যার একটু ভেতরে গেছেন। আর হ্যাঁ, কোনো জিনিসে হাত দেবেন না কিন্তু, মনে থাকে যেন। জয়ন্তদাকে রাজি করাতেই হবে, যে করে হোক। মিছরি, মিষ্টি খাও তো, অনেকে আবার মোটা হয়ে যাওয়ার ভয় খেতে চায় না। না, আমি মিষ্টি খুব ভালোবাসি। আর তোমার নামটাও খুব মিষ্টি। এসো, বসো এখানে। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত জহির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা। লজ্জা দিও না, দিও না, লজ্জা দিও না তারে মনে হলো যেন পেরিলেম অন্তবিহীন বন। ও মা, তুমি এরকম ভাবে হাসছো কেন? কত বড় হয়ে গেছো তুমি। আমার তো সেই পুচকে মেয়েটার কথা মনে পড়ছে। কি মিষ্টি দেখতে হয়েছো। কিন্তু কিন্তু মামু তো আমাকে এখনো বলে আমি সেই ছোট্ট মিষ্টিটাই রয়ে গেলাম। সেই জন্য তো আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? এই বাড়িটার কথা মনে ছিল তোমার? না, মনে ছিল না, কিন্তু যখন জানলাম। কি জানলে? মানে তোমাকে এখানে কে? আমার মামু খুব অসুস্থ। কি? জয়ন্ত, কি হয়েছে তোমার মামুর? মামু পুরো পাল্টে গেছে, এখন কথায় কথায় রেগে যায়। আমার ঘরে যে ছবিগুলো লাগানো আছে সেই ছবিগুলোতে মামু কত হাসি খুশি। তুমিও তো মামুকে সেইভাবেই চেনো বলো। সেদিন মামু রেগে গিয়ে আমার গায়ে হাতও তুলেছে। জয়ন্ত তোমার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, প্রথমবার। জানো তো, যতটা না আমার গায়ে লেগেছে তার চেয়ে বেশি আমার মনে লেগেছে। তুমি বলো, একটা মানুষ যদি এইভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে দুঃখ লাগে না? আগে আগে সবাই সবার প্রবলেম আমাকে বলতে আসতো, কারণ কি মামুকে সবার ভয় লাগতো। কিন্তু এখন তো আমার মামুকে নিজেরই ভয় লাগে। আমি আর মুখের দিকে মামুর তাকাতে পারি না ভয়। কিন্তু মিছরি, তুমি এইসব কথা আমাকে বলছো কেন? তুমি পারবে আমার মামুকে ঠিক করতে। তুমি আমার সাথে আমার বাড়ি চলো মামি, প্লিজ প্লিজ। এইসব কি যাতা বলছো তুমি? না, আমি যাতা বলছি না, আমি ঠিকই বলছি।
আমি আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আমার মামি করে। জয়ন্তদা, তুমি কত পাল্টে গেছো গো। মুখের হাসিটা কোথায় চলে গেল? তোমরা কেন এত মুখটা? ও, তুমি সেই একা একা চলে এসেছো? মানে কাকে নিয়ে আসবো? না না, আমার চিনতে কোনো অসুবিধা হয়নি। ওয়েল, ঠিকই আছে, সোজাসুজি কথা বলা যাবে। বসো। আমার বিজ্ঞাপনটা নিশ্চয়ই পড়েছো। আশা করি তোমাদের বাড়িতে এমন কোনো মা নেই যিনি তার বৌমাকে একদম প্রশ্রয় দিয়ে মাথায় তুলে রাখবেন। আমার বাবা মা এই পৃথিবীতে আর নেই। খুব ছোটবেলায় তাদেরকে হারিয়েছি আমি। ও, ভেরি স্যাড। তাহলে তুমি এসেছো কেন? জাস্ট ওয়েস্ট অফ টাইম। না স্যার, আমার কথাটা শুনুন, আমায় একটু সময় দিন। এখন তোমার গার্জেন কে, মানে কে কে আছেন বাড়িতে? আমার 4 দিদি আর 1 বোন। তোমাদের বাড়ি কোথায়? ভবানীপুর। নাম কি? নাম তোমার? আমার নাম শারণ, শারণ সরকার। ভবানীপুরের সরকার? তুমি তুমি আমি সর্বাণী সরকারের ভাই, শারণ সরকার। আমার ভাই বোনেরা বড্ড ছোট যত, আমাকে ওদেরও মা হয়ে উঠতে হবে। আমি বিয়েটা করতে পারবো না। এখানে কি মনে করে? আসলে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কি প্রস্তাব? আমি এখন একটা চাকরি করছি, মোটামুটি ভালো চাকরি বললেই চলে। মিসজিও চাকরি করছে, লাবণীও বড় হয়ে গেছে। আমাদের সংসারটা এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে। তোমাদের সংসারের গল্প শুনে আমার কি লাভ? আমি আর আমার দিদিরা ভাবছিলাম যে, যা বলা তাড়াতাড়ি বড়, আমি 5 মিনিটের বেশি সময় দিতে পারছি না। হ্যাঁ বলছি, আপনার সঙ্গে আমার বর্দিমার বিয়েটা এবার হতে পারে না? কি কি তোমার ভাই বোনেরা তো এখন অনেক বড় হয়ে গেছে। তোমার ভাই তো আমার সাথে এসে আগের মতন ঝগড়া করবে না তোমাকে নিয়ে। তুমি তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও যে তুমি মামুকে বিয়ে করবে। প্লিজ প্লিজ মামি, চলো না, চলো না আমার সাথে আমার বাড়িতে, চলো না মামি। হয় না মিত্রি, এটা অসম্ভব। মামি মামি প্লিজ আপত্তি করো না। মামি মামি, আমি তোমার সামনে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি। মামুর কথা ভেবে অন্তত আমাকে ফিরিয়ে দিও না। মিছরি, আমি বলছি যে তোমাকে এখানে কি জয়ন্ত, মানে তোমার মামু এখানে পাঠিয়েছেন? বাবা, মামু যদি জানতে পারে যে আমি এখানে এসেছি তাহলে তোমার বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যাবে। মামু জানি না আমি এখানে এসেছি। মামু একেবারে দক্ষযজ্ঞ শুরু করে দেবে বাড়িতে। আমাকে তো লুকিয়ে লুকিয়ে আসতে হয়েছে। তুমি একবার হ্যাঁ বলে দাও, আমি মামুকে গিয়ে সব জানিয়ে দেব। তাহলে কিন্তু তোমার এভাবে তোমার মামুকে না জানিয়ে এখানে আসাটা একদম ঠিক হয়নি মিছরি। এত দূর থেকে এখানে এসেছো, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি, খেয়ে তাড়াতাড়ি চলে যাও, কেমন? প্লিজ প্লিজ তুমি আপত্তি করো না। আমি অনেক আশা নিয়ে এসেছি। মামুর কথাটা একটু ভাবো। মিছরি, তুমি খুব ছেলে মানুষ, সবটা সবটা তুমি বুঝবে না। তবে মামুকে না বলে এভাবে তোমার চলে আসাটা কিন্তু একেবারেই ঠিক হয়নি। আরে বাবা, আমি যদি মামুকে বলে আসতাম তাহলে তো আমাকে বাড়িতে আটকে রেখে দিত। তুমি কেন বুঝতে পারছো না? আমি সেই জন্যই তো তোমাকে বলছি, এভাবে আসাটা তোমার ঠিক হয়নি মিছরি।
তুমি যতই চাও এই বিয়েটা হওয়া সম্ভব নয়। কারণটা তুমি না জানলেও আমি জানি মিছরি। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, ক্ষমা করবো না। তোমার মামু আমায় ঘেন্না করেন, তাই বিয়ে তো দূরের কথা, উনি আমার ছায়াও কোনোদিন মারাবেন না। বর্দিমা তো আমাদের কথা ভেবে বিয়েটা করতে পারিনি, কিন্তু এখন তো আর সমস্যা নেই। আর আর আমরা বড় হয়ে গেছি, তাই আমরা ঠিক করেছি বর্দিমার কোনো কথা এবার শুনবো না। আউট, বেরিয়ে যাও এখান থেকে। জয়ন্তদা, আমি অনেক আশা নিয়ে আজকে আপনার কাছে। তুমি নিজে যাবে না আমাকে দারোয়ান ডাকতে বাধ্য করবে? তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে আপনি আমাকে বের করে দিন, যত খুশি অপমান করুন, কিন্তু আমার কথাটা ভেবে দেখুন প্লিজ। বর্দিমা আমাদের কথা ভেবে বিয়েটা করেনি। আজ আমরা বড় হয়ে গেছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, তাই আমাদের এবার দায়িত্ব বর্দিমার বিয়েটা। তুমি কিন্তু দাঁড়ান, আমার ধারণা আপনি এখনো বর্দিমাকে ভালোবাসেন, আর তাই জন্যে এখনো কাউকে বিয়ে করেননি। আর যদি তাই হয় তাহলে আর একটা কথা না,